উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা ইতিমধ্যেই অবগত যে রাজ্যের বিধানসভা ভোটের আগেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে নতুন আপার টেট পরীক্ষা। সেক্ষেত্রে এখন প্রত্যেকের মনে প্রশ্ন, তাহলে কবে কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কবেই বা পরীক্ষা হতে পারে এবং শূন্য পদেই বা কী রয়েছে। তবে আরও একটি প্রশ্ন যেখানে থাকে যে আগের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাহলে কিভাবে নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন এবং পেন্ডিং যে নিয়োগ রয়েছে সেই নিয়োগেই বা কবে সম্পন্ন করবে কমিশন, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। উচ্চ প্রাথমিকের যে গত নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু 1241 জনের নিয়োগ নিয়েই শুরু হয়েছে জটিলতা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের থেকে নির্দেশ রয়েছে যে খুব দ্রুতই এই 1241 জনের নিয়োগ সম্পূর্ণ করতে হবে কমিশনকে, এবং কমিশনের যে চিন্তাভাবনা রয়েছে তাতে করে এসএলএসটির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা শেষ হয়ে গেলেই উচ্চ প্রাথমিকের এই যে 1241 জনের যে কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে সেই কাউন্সিলিং প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং দ্রুতই পুজোর আগেই খুব সম্ভবত তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুলে জয়েন করাবে, এমনই খবর পাওয়া গিয়েছে। এবং আদালতের নির্দেশ রয়েছে আগামী মার্চের মধ্যেই কমিশনকে নতুন আপার টেট পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে নতুন যে আপার টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তাতে করে প্রায় 20,000-এর মতো শূন্যপদ কিন্তু থাকতে চলেছে। এছাড়াও এই পরীক্ষায় বসতে গেলে কী কী যোগ্যতা লাগবে এবং নিয়োগ প্রসেস কী রয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়েছি, চাইলে আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে উচ্চ প্রাথমিকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি কি পুজোর আগেই আসবে? তবে কমিশনের তরফ থেকে যা জানা গেছে পুজোর আগে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। তবে পুজোর আগে বিজ্ঞপ্তি না আসলে পুজোর পরেই অর্থাৎ অক্টোবরের মধ্যেই নতুন যে আপার টেট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন, কেননা ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে কিন্তু গ্যাজেট প্রকাশিত করা হয়েছে। সেক্ষেত্রে যারা পরীক্ষা দেবেন তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিন, কেননা উচ্চ প্রাথমিকে দুটো পরীক্ষা রয়েছে, টেট পরীক্ষা এবং তার পরবর্তীতে সাবজেক্টিভ পরীক্ষা। কাজেই জোর কদমে প্রিপারেশন নিতে থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।